এবার হচ্ছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? আপনি তখন মনে করবেন না যে সম্পূরক কোণের মান তেমনি আমরা জানি 180 ডিগ্রি, ঠিক আছে? কিন্তু এর অর্ধেকের মান বের করতে পারে না, অর্ধেকের সমান। এখানে বলছে অর্ধেকের সমান, তখন আমাদেরকে প্রথম কাজটা করতে হবে কোণটি কত, তাই আমরা ধরলাম কোণটি এক্স। কোণটি এক্স, তাহলে সম্পূরক কোণটি হবে, যেহেতু দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, ঠিক আছে? দুটি কোণের সমষ্টি মানে 2x। তো আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে হচ্ছে যে এক্স প্লাস 2x সমান, মানে একটা কোণ মিলে দুটো কোণ মিলে আমাদের দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, ঠিক আছে? তো সমান আমরা 2x আর এক্সে 3x, আমরা ডাইরেক্ট এক্স সমান লিখে পেলি, 3 নিচে পাঠিয়ে দিব, 3 6 18 মানে 60, ঠিক আছে? 3 দিয়ে কাটে 3 4 সমান 60, অর্থাৎ এই 60 ডিগ্রিটা হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে? আপনারা 180 অর্ধেক ধরলে হবে না, এটা ওই মান না। হ্যাঁ, এখানে বলছে অর্ধেকের সমান, কোনটির মান কত? তাহলে একটা মান হচ্ছে এক্স, আর সম্পূরক কোণের জন্য আমরা যেহেতু দুটি কোণের সমস্যা 180 হবে, যেন 2x যুক্ত হয়েছে, তখন 3 দিয়ে কাটাকাটি করলে আমাদের 60 ডিগ্রি আসবে। অনেকে 90 দিয়ে 180 মনে করবে, সেটা না, ঠিক আছে? আমাদের রেজাল্ট হবে 60 ডিগ্রি। দেন পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি চতুর্ভুজের 4টি কোণের অনুপাত 1:2:2:3, 4টি দেওয়া আছে, বৃহত্তম কোণের মান কত? তো এইরকম যখন দেওয়া থাকবে, আমাদের প্রথম কাজ হচ্ছে, আর একটা কথা হয়, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তো তাহলে আমরা অনুপাতের রাশি যোগফলগুলো দেখব, 1 + 2 + 2 + 3, 4 7 8, অনুপাত রাশির যোগফল হচ্ছে 8। তো আমাদের বলছে বৃহত্তম কোণের মান বের করতে, সুতরাং বৃহত্তম কোণ হবে আমাদের, আপনি এভাবে লিখতে পারেন 3/8, যেহেতু বৃহত্তম কোণ 3 গুণ 360, এভাবেও লিখতে পারেন, বা 360 আগেও লিখতে পারেন। তাই আমরা যদি কাটি, 8 দিয়ে কাটলে আমাদের এবার বলেন 3 আর 24, 4 আর 32, 4 আর 32, তাইলে আমাদের এখানে আছে আমাদের আরও 4 40, 5 আর 40, তাহলে আমাদের 45, 3 গুণ 45, 3 45-এ 3 5 15 15 5 হাতে 1, 3 4 12 13, তাহলে আমাদের 135 ডিগ্রি, 135 ডিগ্রি আমাদের রেজাল্ট, ঠিক আছে? দেন বলছে 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত? দেখো আমরা জানি যে পূরক কোণের মান কত, আমরা জানি পূরক কোণ মানে 90 ডিগ্রি, পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তো দেন আমাদের এখানে বলছে 35 ডিগ্রি কোণে জাস্ট 55 কোণের মান হচ্ছে, তাহলে আমরা জাস্ট আমি ইংলিশে লিখি 90 ডিগ্রি, আর এখানে জাস্ট 55 ডিগ্রি ম্যাচ করে দিলে আমাদের হবে, যা হচ্ছে 35 ডিগ্রি। আমাদের এই 35 ডিগ্রি হচ্ছে রেজাল্ট, আনসারটা হচ্ছে আমাদের 35 ডিগ্রি। নিচের কোন তিনটি কোণের সমন্বয়ে ত্রিভুজ আঁকা সম্ভব? ঠিক আছে, এখানে আমাদের একটা কথা বুঝতে হবে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি মূলত আমরা জানি 180। কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি হচ্ছে 180, ঠিক আছে? আপনাকে 3টা থেকে যোগ করলে 180 হতে হবে, ঠিক আছে? আপনার এখানে হচ্ছে 90 আর 60 হচ্ছে 150, আর 195, এখানে হচ্ছে 195, ঠিক আছে? হচ্ছে না, আমাদের 180 লাগবে। এ নাম্বার কাটা, বি নাম্বার হচ্ছে 45 × 90, 90 আর 30, 120, এখানে হচ্ছে 120, এটা হচ্ছে না, তাহলে এখানে 35 আছে, আর 55 আছে, আর এখানে 60 আছে, তাহলে আমাদের হচ্ছে যে 150, এখানে হবে 150, তো এটা হচ্ছে না, তো আমাদের এখানে 48 আর 32 80, এখানে হচ্ছে 100, তাহলে এখানে এটার মানে 180 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের হচ্ছে যে 48
32 100 এই তিনোটার সমন্বয়, এই তিনোটা কোণের সমন্বয়ে আমরা ত্রিভুজ আঁকতে পারবো, যেহেতু এটার মান হচ্ছে 180 ডিগ্রি। দেন পরবর্তীটা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি কোণের মান 45 ডিগ্রি আর 60 ডিগ্রি হলে অপর কোণের মান কত। তাই আমরা জানি ত্রিভুজের মূলত 3 কোণের সমষ্টি কত, সেটা আমাদের লাগতেছে 3 কোণের সমষ্টি আমরা তো জানি যে 180। তো দুইটা কোণের মান দেওয়া আছে, ঠিক আছে, এই দুইটা কোণের মান দেওয়া আছে, এই দুইটা কোণ আমরা ভাগ করে দিলে, যোগ করে দিলে তো হয়ে যাচ্ছে 45 আর 60। এই দানোটারটা 180 থেকে বিয়োগ করে রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে 180 মাইনাস, আর এখানে হচ্ছে আপনার 5 আর 4 আর 6 10 105। 105কে যখন আমরা মাইনাস করে দিব, 105 গেলে আমাদের হচ্ছে 75%। এটা হচ্ছে আমাদের আনসারটা। হ্যাঁ, 75। তারপর বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি 30, উচ্চতা 40 হলে অতিভুজ কত। হ্যাঁ, তাহলে আমরা সূত্র মতো জানি অতিভুজ সমান অতিভুজ হোল স্কয়ার সমান আপনার সূত্রটা হচ্ছে ভূমি হোল স্কয়ার প্লাস উচ্চতা হোল স্কয়ার। জাস্ট আমরা মানটা বসাই দিব। আমাদের 30 হোল স্কয়ার, এখানে হচ্ছে 40 হোল স্কয়ার। আমরা এটাকে যখন বর্গ করব, 3 × 9 2 শূন্য যোগ 4 × 16 2 শূন্য। তাহলে আমরা এই পাশে লিখি, এই পাশে লিখবো না, আমি যোগটা করে দিই। যোগটা করলে হচ্ছে 1600 আর 900 আমাদের 2500 আসতেছে, 2500। ঠিক আছে, এই 2500-এর উপর আমরা যখন বর্গমূল করে দিব, 2500-এর উপর বর্গমূল করে দিলে আমাদের ত্রিভুজ আসবে। ত্রিভুজ সমান মানে 2500-এর উপরে বর্গমূল করে দিলে আমাদের রেজাল্ট হবে আচ্ছা 50। 50 দিয়ে 50-কে গুণ করলে কিন্তু 2500 হয়। আমাদের আনসার হচ্ছে 50। অতিভুজ হতে 50। ঠিক আছে, কত সহজেই